আসছে আর কেঁদে কেঁদে বলছে অনেক জ্বালা সুখে প্রচার হয়ে গেল জয়দেব ফিরে এসেছে গোটা গোটা কেঁদুলি গ্রামে প্রচার হয়ে গেছে জয়দেব ফিরে এসেছে গোটা কেঁদুলি গ্রামে প্রচার হয়ে গেল জয়দেব ফিরে এসেছে বাবু যখন জয়দেব ফিরে এসেছে প্রচার হয়ে গেল না ওই বাল্যবন্ধু পরাশর ছুটে এসেছে জয়দেব তুমি এসেছো দেখো দেখো যে রাধা মাধবকে শাক্ততান্ত্রিকদের দল ওই 18 মেলে ভেঙেছিল এই দেখো রাধা মাধবকে আমি তুলে এনেছি তারই আদেশে আমি অজয়নগর থেকে তুলে এনেছি জয়দেব দেখছি সেই সুন্দর পুষ্টি পাথরের উপর শরীরে দুটিতে ভরা স্মিত হাসিতে সমদ ভাসিত সেই রাধা মাধবের মূর্তি রাধা মাধবের মূর্তিটিকে জয়দেব বুকের মাঝে জড়িয়ে ধরে আর খুশি বলছে সবই তুমি পারো প্রভু সবই তুমি পারো সবই তুমি পারো
মাধবের মূর্তি একবার নিখুঁত অবস্থায় আছে। তো যাই হোক, ওই রাধা মাধবের মূর্তিকে জয়দেব আবার নিজের কুঁড়ে ঘরে প্রতিষ্ঠা করেছিল। কেমন? আর ঠিক এই সময় মা এখন গোটা কেবলে গ্রামে প্রচার হয়ে গেছে জয়দেব এসেছে। ঠিক এই সময় সেই শাক্ত তান্ত্রিকের প্রধান যে ভগবানকে মন্দির থেকে তুলে এনে আছাড় মেরে মেরেছিল, সেও এসেছিল। সে কেমন করে এসেছিল মা? তার হাত দুটো খসে গেছে। যে হাত দুটো দিয়ে ভগবানকে তুলে আছাড় মেরেছিল, সে হাত দুটো খসে পড়েছে। পা দুটো তাও খসে গেছে। গোটা শরীরটা গলিত কুষ্ঠ রোগে ভরে গেছে। হাঁটতে পারছে না, দুই পা ভর দিয়ে সে হাঁটতে পারছে না। দু পায়ে ভর দেওয়া দূরের কথা, হাওয়া দিয়েও সে হাঁটতে পারছে না। তাহলে সে কি করে এসেছে? গোটা যখন কেঁদুলি যাবে প্রচার হয়েছে জয়দেব এসেছে, সে বুকে ভর দিয়ে বুক ঘষলে কোন রকমে জয়দেবের কাছে এসেছে। জয়দেবী চরণ ধরে বলছে, জয়দেব আমি তোমার মদন মোহনকে মন্দির থেকে তুলে এনে আচারে মেরেছিলাম। জয়দেব দেখো, হাত দুটোর দিকে তাকিয়ে দেখো, যে হাত দুটো দিয়ে আমি মদন মোহনকে তুলে আচারে মেরেছিলাম, দেখো হাত দুটো খসে গেছে। যে পা দুটো দিয়ে মদন মোহনের ভাঙা মূর্তিগুলো ঘুরিয়ে দিয়েছিলাম, সেই পা গুলো দেখো, পাগুলো খসে পড়েছে। গোটা শরীরটা পুঁচ রক্তে ভরে আছে। গোটা বিশ্ব পৃথিবীর মানুষ ঘেন্নায় চোখ ফিরিয়ে নিচ্ছে। জয়দেব, তুমি আমাকে আশ্রয় দেবে না? তুমি আমাকে আশ্রয় দেবে না? তুমি তো বৈষ্ণব, তুমি তো ভগবানের পরম ভক্ত। যদি তুমি আমাকে একটু কৃপা করো, যদি তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আমি নিশ্চিত আমার এই রোগটা ভালো হয়ে যাবে। তুমি তো মদনমোহনের পরম ভক্ত, আমাকে একটু কৃপা করবে না? আমাকে একটু করুণা করবে না? শাক্ত প্রধান জয়দেবের চরণ ধরে কাঁদছে, পা দুটো ধরে কাঁদছে। পাগলা জয়, ভাবালো জয় রে, কি বলছে? ভাই ভাই, তুমি এমনি করে কেন আমার পা ধরে কাঁদছো? এমনি করে কেঁদো না, আরে তোমার স্থান তোমার বুকেতে। একবারে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গলিত কুষ্ঠ রোগী মা, যার গোটা শরীর দিয়ে পুঁচ রক্ত ঝরে পড়ছে, গোটা বিশ্ব পৃথিবীর মানুষ তাকে ঘেন্না করছে, সেই ভাবালো জয়দেব একেবারে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। যখনই বুকের মাঝে জড়িয়ে ধরল, কি হলো না? ভক্ত জয়দেবের হাতের স্পর্শে কুষ্ঠ রোগ একেবারে নীরব হয়ে গেল। ভক্তের হাতের স্পর্শে ভগবানের কৃপা কুষ্ঠ রোগ একেবারে নীরব হয়ে গেল। বুঝতে পারছেন মা? যখনই জয়দেব হাতের স্পর্শেতে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল, এই সংবাদটা পৌঁছে গেল বাংলার নবাবের কানেতে। বাংলার নবাব তখনকার দিনে কে ছিল? লক্ষণ সেন। তখনকার দিনে বাংলার নবাব ছিল লক্ষণ সেন। ওনার কাছে পৌঁছে গেল বীরভূমে একটা সাধু এসেছে, ওই সাধুর হাতের স্পর্শে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। লক্ষণ সেনের কানে পৌঁছে গেল বাংলার নবাব। তো মাগো, এখন বাংলার কে রাজা? এখন বাংলার রাজা কে গো মা? এখন আমাদের বাংলার রাজা কে গো? জয় নিতাই নিতাই। বলতে পারলেন না মা?
আপনার লক্ষ্মী ভান্ডার নিচ্ছে না, নামটা বলতে পারলেন না। জানি তাই, এখন আমাদের বাংলা রাজা তো আমাদের দিদিমণি। তখনকার দিনে বাংলা রাজা ছিল লক্ষণ সিং। ওনার কাছে পৌঁছে গেল, কে সাধু, ওনাকে নিয়ে আসুন আমার কাছে, আমি দেখতে চাই কে সাধু। ওনার হাতের পাশে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, আমি তাকে নয়ন ভরে দেখতে চাই। লক্ষণ সিং রাজসভায় জয়দেবকে নিয়ে যাওয়া হলো। লক্ষণ সিং জয়দেবের চরণে প্রণাম দিল। লক্ষণ সিং প্রণাম দিয়ে বলছে, ভাই জয়দেব, তুমি ধন্য, তোমার হাতের বর্ষে কুষ্ঠরোগ সেরে গেছে। শোনো জয়দেব, আমার রাজসভায় 4টে সভা কবি আছে, আমি তোমাকে করলাম আমার শ্রেষ্ঠ সভা কবি। আমার রাজসভার 5 সভা কবির মধ্যে তুমি হলে সর্বশ্রেষ্ঠ সভা কবি। নিতাই গৌর হরি। লক্ষণ সেন জয়দেবকে তার রাজসভার শ্রেষ্ঠ সভা কবি করলেন। আর কি বলল জয়দেব? আর পদ্মাবতীকে বলল, শোনো জয়দেব, শোনো পদ্মাবতী, আমার মনের একান্ত ইচ্ছা, আমি তোমাদের জন্য ওই বিশ্ব পবিত্রকারিণী সুরধনে গঙ্গার তীরেতে একটি সুন্দর করে কুঠির তৈরি করে দেব। তোমরা এই কুঠিরেতে কপট কপটির মতো বাস করবে। তোমাদের প্রয়োজন অপ্রয়োজন সব আমি মেটাবো। আমি বাংলার নবাব লক্ষণ সিং, কিন্তু আমার মনের একটা স্বাদ তোমাদের মেটাতে হবে। কি স্বাদ? তোমরা ওই গঙ্গার পবিত্র পটে তোমরা বাস করবে, আর তোমরা ভগবানের লীলা গীত রচনা করবে। লীলা গীত রচনা করবে, প্রতিদিন একটু করে ভগবানের লীলা গীত লিখবে। যেটুকু লিখবে সেইটুকু কিন্তু প্রতিটা দিন আমার রাজসভায় এসে আমাকে শোনাতে হবে। বেশ 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 বেশ। মানব বাংলার নবাব লক্ষণ সিং গঙ্গার তীরেতে সুন্দর পরিবেশের মাঝে ওই মুক্ত বিহঙ্গম জয়দেব পদ্মাবতীর জন্য সুন্দর করে কুঠি তৈরি করে দিল। জয়দেব পদ্মাবতী গঙ্গার তীরে বাস করে আর প্রতিদিন ভগবানের লীলা গীত রচনা করে। যেটুকু রচনা করে সেইটুকুই জয়দেব আর পদ্মাবতী ওই রাজসভায় গিয়ে লক্ষণ সেনকে শুনিয়ে আসে। প্রতিদিন লিখছে, লিখতে 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 এমন একটা সময় এসেছে মা, সংকেত আকুলিতা বৃষভানুনন্দিনী কনক বরণী রাধা রানী প্রিয় মিলনের আশার মিলন উন্মুখ হয়ে নিশীতে নিপবলে মাধবী গঞ্জ কুঠিরে বাস রচনা করে উৎকণ্ঠিতা হৃদয়ে অপেক্ষা করছে তখন তার প্রাণনাথ কানাই তার কুঞ্জে আসে। লিখছে, লিখতে লিখতে এমন একটা পর্যায়ে এলো রাধারানী বাস রচনা করেছেন, উৎকণ্ঠিতা হৃদয়ে সখীদের নিয়ে অপেক্ষা করছেন তখন তার প্রাণনাথ তার কুঞ্জেতে আসে। কিন্তু এলো না, কানাই কিন্তু এলো না। কখন এলো মা? কখন এসেছিল? যখন সূর্যোদয় পূর্ব দিগন্ত থেকে 2টি বাহু প্রসারিত করে বিশ্বের সকল প্রিয়াকে আলিঙ্গন করলো, ঠিক তখনই আমার জগৎ পিতা, আমার স্বয়ং মদন মোহন তার প্রিয় প্রেয়সী রাধারানীকে আলিঙ্গন করার জন্য বাহু দুটিকে বাড়িয়ে দিল। ওখানে সূর্যদেব সকল প্রিয়াকে আলিঙ্গন করেছে পূর্ব দিগন্ত থেকে, আর আমার জগৎ পিতা তার রাধাকে আলিঙ্গন করলো। আলিঙ্গন করার জন্য বাহু দুটোকে বাড়িয়ে দিল। রাধার মান হয়ে গেল, রাধা মুখ ঘুরিয়ে নিল। ভগবান আমার কি বলছি, রাধে জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই রাধে, এই মান তোমার সাজে না, তুমি মান ত্যাগ করো। আমি আমার মায়ের দেয়া 9 লক্ষ মূলে সমস্ত অলংকার তোমাকে দিয়ে দিচ্ছি।
আমার মাথার চূড়া, যে চূড়ার দর্শন লাগি ব্রহ্মা মহেশ্বর কত যোগ সাধনা করেছে, সেই চূড়া আমি তোমাকে দিয়ে দিচ্ছি। নাও রাধে, তুমি সব নিয়ে নাও, আমি তোমাকে সব দিচ্ছি, তুমি মান ত্যাগ করো। রাধা মান ত্যাগ করছে না, তাই জয়দেবের কলমে উঠে আসছে কি মা, সদা গারাল খণ্ডনম সারা গারাল খণ্ডনম আর লিখতে পারছে না। যেন জয়দেব বলছে, ওগো রাধা রানী, এত গুরু তোমার মান ত্যাগ হলো না, তোমার রাগ ভাঙাতে বললাম না, তাহলে কাজ করো, আমার কামরূপ গরলের ধ্বংসকারী সদা গারালা খণ্ডনম, আমার অন্তরের কামরূপ গরলের ধ্বংসকারী তোমার ওই চরণ দুটি আর পাচ্ছেন না। কেন কলম বলতে চাইছে তোমার চরণ দুটি আমার মাথায় দাও। মা, এ কি লেখা যায়, এ কি লেখা যায়, জগৎ পিতার মাথায় রাধার চরণ রাখা যায়? লেখা যায় না, কিন্তু জয়দেবের কলম যেন বলতে চাইছে ওটা হলেই রাধার নামটা হাঁটবে। তাই কি বলছে, পদ্মাবতী পদ্মাবতী, আমার রাধার মান ভাঙাতে পারছি না আমার মাধব, আমি ভীষণ চিন্তিত, আমি মাধবের চিন্তায় চিন্তিত। ধাও ধাও পদ্মা, আমি স্নান করতে যাব। স্নানের উপকরণ নিয়ে জয়দেব স্নান করতে গেল। মা স্বয়ং ভগবান দ্বারে এসে কি বলছে, পদ্মা দ্বার খোলো না।